হবিস রান্নাঘরে আমি সুপর্ণা। আমি আজকে তোমাদেরকে দোকানের মতো কেক তৈরি করে দেখাবো। তো আজকে আমি ডিম দিয়ে কেকটা করব, ফ্রুট কেক। তো প্রথমে আমি 3টা ডিম নিয়েছি। দেখো, এই ডিমটা আমি প্রথমে সাদাটা আলাদা করে নেব। এই কুসুমটা রেখে দেব আর সাদা অংশটা আমি নিয়ে নেব। প্রথমে আমি এটা বিট করে নেব। ফোমের মধ্যে আমার হয়নি এখনো, আমি কেবল একটু বিট করেছি। এবার আমি একটু চিনি দেবো এর মধ্যে, গুঁড়ো করা চিনি দিলাম। আর আমি পরিমাণ মতো তেলটা এখানে দিয়ে দেবো। আমি যতটা তেল দিব, আমি 1 কাপ আন্দাজ তেল এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে বিট করে নেব। এটা বিট করা হয়ে গেছে। এই যে আমি ক্রিমের মতো করে নিয়েছি একদম। এটা আমি এবার রেখে দেবো। আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি। দেখো, এবার এর মধ্যে আমি ডিমের কুসুমটা নিয়ে নিলাম। আমি এখানে 3টা ডিম দিয়ে করছি, তোমরা যে যটা ডিম দিয়ে করবে সেই অনুযায়ী ডিমটা নিবে। এবার দেবো আমি দুধ। ছোট কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম। চিনি দেব। চিনিটা আমি গুঁড়ো করে রেখেছি। আমি এখানে 1/2 কাপ চিনি দিলাম। এবার আমি এটা ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো, আমি কিছুক্ষণ চিনি আর ডিমটা আমি এই যে ফেটিয়ে নিয়েছি। চিনি, ডিম আর দুধ দিয়ে ভালো করে এবার আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো 1 চামচ। একটু মিশিয়ে নেব। এবার ময়দা দেব 1 কাপ। দেড় কাপ ময়দা দিলাম আমি। আমার দুধটা যদি লাগে, প্রয়োজন হয়, তাহলে আমি পরে আবার একটু দুধ দিব। আমার আর দুধ লাগবে না, প্রয়োজন হবে না দুধের। এবার আমি এটাকে ভালো করে এইভাবে একটু কিছুক্ষণ ফেটে নেব। বেকিং পাউডারটা দিয়ে দিলাম পুরো 1 চামচ ভরে। বেকিং সোডা এই দেখো, হাফেরও কম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সবগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি যে ফোমটা করে রেখেছিলাম ডিমের সাদা অংশটা, এটা ভালো করে মিশিয়ে দেব। এটা আস্তে 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 করে মিশাতে হবে, হালকা হাতে। এবার আমি দেখো এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। ফ্রুটগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার এটার মধ্যে আমি একটু ময়দা মিশিয়ে দেবো। আমি এখানে 5 রকমের নিয়েছি, তোমরা তোমাদের হাতের কাছে যা থাকবে তোমরা নিতে পারো। ভালো করে ময়দা দিয়ে আমি কোটিং করে নিলাম। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার হয়ে গেছে ব্যাটার রেডি। এবার আমি মোলটাকে রেডি করে নিচ্ছি। মধ্যে জমাবো এরকম নিয়েছি, তোমরা টিফিন বাটির মধ্যেও দিতে পারো। তো প্রথমে আমি এটার মধ্যে একটু তেল মাখিয়ে নিব। ভালো করে তেল মাখিয়ে নিয়ে এবার একটু ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি। যদিও ময়দা লাগে না, উঠে আসে, তবুও আমি দিয়ে দিলাম। দিয়ে এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এবার আমি
ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি দিয়ে দিয়েছি হাফ, আমি ফুল করে দিব না, আবার ফুলে তখন পড়ে যাবে। এবার আমি ভিতরে যে বাতাসটা আছে আমি বের করে দেবো। দেখো এইভাবে একটু করে দিলে পুরো বাতাসটা বেরিয়ে যায়। হয়ে গেছে, আমি এবার চলো ওভেনে এটা দিয়ে দিই। গ্যাসে আমি প্রথমে লবণ দিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি। এবার আমি এটাকে বসিয়ে দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। 40 থেকে 45 মিনিট পর আমি আসছি ফিরে। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো এবার আমি উপরে থেকে কিছু একটু গার্নিশিং আমি করে দেব। কয়েকটা কাজু, কিশমিশ, চেরি উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢেকে দিলাম। আমি 40 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি চেক করে নিব কেকটা আমার হয়েছে কিনা। আমি একটা ছুরি নিয়েছি, এই ছুরির সাহায্যে আমি দেখে নিচ্ছি যে কেকটা আমার হয়েছে কিনা। দেখো একদম পরিষ্কার বেরিয়েছে, এই যে কিচ্ছু লেগে নেই, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আমি এবার এটা কেকটা বন্ধ করে দিচ্ছি আর গরম অবস্থায় আমি ঢেকে রাখবো। তাহলে এই যে কালার, এটা সাদাটা দেখছো, এটা কালার চলে আসবে, দোকানের মতোই কালার আসবে। আমি গ্যাসটা অফ করে দিলাম, কেকটা ফিরে আসছি। চলে এসেছি, আমি এটা মোল্ডে করেছিলাম, তোমাদের দেখিয়ে দিই। এই যে মোল্ডে করেছি, দেখো টিফিন বাটিতে দিয়েছিলাম। তাহলে আমি এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। দেখো এই দেখো, তোমরা 2 রকম ভাবেই বানাতে পারো, তৈরি করবা। আমি টিফিন বাটিতে এটা দেখিয়েছি, যাদের মোল্ড আছে তারা মোল্ডে করবে। তাহলে কেকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট অবশ্যই করবে। আজকের মতো চলি, টাটা।